10 বছর ধরে সৎকারে অক্লান্ত এই মহিলা ডোম টুম্পা দাস। বারুইপুরের টুম্পা দাস তিনি একমাত্র রাজ্যের প্রথম মহিলা ডোম। বাবার মৃত্যুর পর 10 বছর ধরে তিনি সংসার সংগ্রামে বেঁচে থাকার জন্য এই লড়াইয়ের কাজ চালিয়ে যাচ্ছেন মহিলা ডোমের কাজ নিয়ে। একা হাতে বারুইপুরের পুরন্দরপুরের মহাশ্মশানের দায়িত্ব সামলাচ্ছেন বছর 29-এর এই মহিলা ডোম। এখানে ভাবার কিছু নেই, যেহেতু আমার এই কাজের প্রয়োজন ছিল, তো সেই সূত্রে আমাকে এখানে কাজের জন্য বলা হয়। আমার বাবা মারা যাওয়াতে, আমার বাবা 2014-তে মারা যান। 2000 হ্যাঁ, বাবা এখানে ডোমেরই কাজ করতো। তো 2014-তে উনি মারা যাওয়ার পর এটা কিছুদিন অন্য একজন চালিয়েছে। তো আমরা তো সঙ্গে সঙ্গে করতে পারি না। তারপরে আমাকে মাকে বলা হয়েছিল যে এখানে তাহলে কাজটা তোরা করবি। তো আমরা হ্যাঁ বলেছিলাম। আমার দরকারও ছিল সেই সময় সংসার চালানোর জন্য, সেই কারণে আমি হ্যাঁ বলেছিলাম। আর বলেছিল কোনো অসুবিধা হলে শ্মশানে কাজটা কর, কোনো যদি অসুবিধা হয়, বিভিন্ন রকমের লোক আসে এখানে, আমরা আছি। নাম নথিভুক্ত থেকে চুল্লিতে ঢোকানো পর্যন্ত সবটাই নিজের দায়িত্বে পালন করেন তিনি। 2014 সালে বাবাকে হারান তিনি। তারপরে সংসারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। বাড়ির বড় মেয়ের সংসার সামলাতে কিছু না ভেবেই যোগ দেন বাবার চাকরিতে। কল্যাণপুর অঞ্চলের পুরন্দরপুরেই তার বাড়ি। ছোট বোন, মা এবং ভাইকে নিয়ে তার সংসার। সেই সংসার বাঁচাতে কোনো ভয় ভীতিকেই মনে আমল দেননি এই টুম্পা। কর্তব্যে অবিচল থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দেহ সৎকার করে চলেন তিনি। দেখুন, এই শ্মশানটা আমরা প্রায় 30 বছর ধরে এখানে কাটে দেওয়া হতো। তো সেখানে অসংরক্ষিত অবস্থায় ছিল। তো সেখানে ওর বাবা 20-25 বছর ধরে এখানে কাজ করতো। তারপর বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়। তারপরে ওরা দুই ভাই, এক ভাই 2 বোন মাকে নিয়ে একটা অসহায়তার মধ্যেই ছিল। আমরা বিভিন্ন সময় সাহায্য করতাম, কিন্তু একটা পরিবারের তো দীর্ঘ সময় ধরে তাদের অভাবটা এইভাবে তো প্রতিনিয়ত দেখা সম্ভব নয়। তারপর আমরা পঞ্চায়েত থেকে এটাকে নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করি। যেহেতু এখানে একাধিক স্কুল কলেজ রয়েছে, এখানে কাঠের প্রাণ করাটাও খুব সমস্যা, বা এখান থেকে যে স্থানান্তরিত করব সেটা একটা সেন্টিমেন্ট রয়েছে এই এলাকার মানুষের। এখানে শুধু বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর বিস্তীর্ণ এলাকার মানুষের তো তাও দীর্ঘদিন ধরে হয়। মাসিক বেতন 3,500 টাকা থেকে বেড়ে হয়েছে 5,000 টাকা। এখন শ্মশানে বসেছে ইলেকট্রিক চুল্লি। তার আগে কাঠের চুল্লিতেই হতো শেষকৃত্য। সেই অভিজ্ঞতা রয়েছে টুম্পার। তার কথায় কোনো কাজই কঠিন বলে ভাবেনি। বাবা মারা যাওয়ার পর ভেবেছি সংসারকে বাঁচাতে হবে, তাই যে করেই হোক এই কাজ করতে হবে। প্রথম একটু ভয় লাগতো, পরে এখন আর হয় না। পরিস্থিতি এবং সময় থেকেই শিখে নিয়েছি। মরা মানুষের থেকে জীবিত মানুষকে নিয়ে ভয় বেশি। সে পরোয়া নেই মনোভাবের এই টুম্পা জানিয়ে দিলেন, সব প্রতিকূলতা মানিয়ে নিয়েছি। এখন শ্মশানের ভেতর বেশি সুরক্ষিত বলে মনে করছে এই টুম্পা। একাধিক সম্বন্ধ এসেছে বিয়ের, কিন্তু তার কাজ সম্পর্কে জেনেই অনেকেই পিছু পা হয়ে যায়। তাতেও তার কোনো কষ্ট নেই, কারণ দিনের শেষে সংসার সংগ্রামে তিনি জয়ী হন। রাজ্যের একমাত্র মহিলা ডোম হিসেবে তার একটাই আবেদন, যদি এই কাজটা সরকার স্থায়ী করে দেয় তাহলে তিনি খুব খুশি হবেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।